আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার আসলে দ্বিতীয় ব্যাচ ফার্মি পালন করার। লাইফে ফার্স্ট টাইম হচ্ছে এত পরিমাণে বাচ্চা ব্রুডিং করতেছি। এর আগে হচ্ছে কখনোই এত পরিমাণে বাচ্চা ব্রুডিং করে নাই। তবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো বাচ্চা কাটে নাই। অলরেডি একদিন হয়ে গেছে। সব বাচ্চা সুস্থ আছে, একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে খাবার পানি খাইতেছে। তো আপনারা যারা আসলে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে ব্যবসা স্টার্ট করতে চান, তাদের জন্য হচ্ছে এটা একটা গুড ডিল বলতে পারেন। আমি হচ্ছে রিসেন্টলি আপনার হচ্ছে আমার যে দেশি মুরগিগুলো ছিল ওইগুলো আপডেট কিন্তু দিয়েছিলাম যে বেশ কিছু মুরগি কিন্তু বিক্রি করে ফেলছি। এখন হচ্ছে কোনো মুরগি কিন্তু আমার সেরে নাই। কেন নাই সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। সব ডিটেলসই বলবো আস্তে আস্তে। একটু সময় দিতে হবে, যেহেতু আমি অন্য মানে প্রফেশনে আছি। এটা হচ্ছে আমি পার্ট টাইমের মতো নিয়েছি, যেহেতু আমি সারাদিনই বাসায় থাকি। তো এই জন্য হচ্ছে আমি মানে প্রফেশনের পাশাপাশি যে সময়টা থাকে সেই সময় হচ্ছে কিছু এক্সট্রা ইনকামের জন্যই হচ্ছে এই কাজটা করা। তো আপনারা যে আসলে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে ব্যবসা করতে চান, মাসে 8-10 হাজার টাকা ইনকাম করতে চান খুব ইজিলি, তারা আসলে চাইলে আমার মতো এই ব্যবসাটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। তবে এখানে কিন্তু অনেক রিস্ক আছে। তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই একটু জেনে বুঝে তারপরে হচ্ছে ইনভেস্ট করবেন এবং হচ্ছে মুরগি পালন করবেন, কারণ মুরগি পালনে কিন্তু অনেক ঝুঁকি থাকে। তো আমি কিন্তু কীভাবে ব্রুডিং করতে হয় এই ভিডিওগুলো কিন্তু এর আগেও কিন্তু দিয়েছিলাম। আপনারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছেন যে কীভাবে ব্রুডিং করতে হয়। তো আমি লাস্ট 2 বছর যেই মানে যতটুকু শিখতে পারছি ততটুকু হচ্ছে আমি এখানে ইনভেস্ট করতেছি। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত ব্রুডিংয়ে কোনো বাচ্চা মারা যায় নাই আমার। প্রিভিয়াস দিনগুলোতে যে আমি বাচ্চা ব্রুডিং করেছিলাম তখনও কিন্তু মারা যায় না, ইভেন আজকেও এখন পর্যন্ত মারা যায় না। এখানে বাচ্চার পরিমাণ হচ্ছে 500 পিসের মতো। তো আপনারা অনেক সময় বলেন কি যে সজীব ভাই, যে মুরগির বাচ্চার জন্য কতটুকু স্পেস দরকার হয় ভালোভাবে। তো আমি যদি একটু উপর থেকে দেখাই আপনাদেরকে, একটু দেখেন। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনার ব্রুডারের ভিতরে যেন মুরগির বাচ্চাগুলো খোলামেলাভাবে হাঁটাচলা করতে পারে, অনেক সুন্দরভাবে যেন হাঁটাচলা করতে পারে, ওদের গায়ে যেন বাতাস লাগে, এই রকমের স্পেস কিন্তু ওদের জন্য রাখতে হবে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু সবগুলো হচ্ছে খাবার পানি আদার খাইতেছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। যদি মুরগির বাচ্চাকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে স্পেস না দেন, তাহলে হচ্ছে কিন্তু ওরা নিজেদের গরমেও কিন্তু মারা যায়। তো আমরা কিন্তু এই বিষয়গুলো অনেকেই বুঝি না। আমার এখানে 500 পিসের জন্য আপনি দেখতে পারতেছেন, আমি যদি একটু নিচে দেখাই, দেখেন বর্তমানে দুপুরবেলাও কিন্তু আমি এই যে উপরে যে লাইট আছে সেই লাইটটা জ্বালাই রাখছি। এর কারণটা হচ্ছে বর্তমানে আপনার হচ্ছে একটা জিরো বাচ্চার জন্য মিনিমাম 34 থেকে 35 ডিগ্রি আপনার বাচ্চার হিট দরকার। আপনার হচ্ছে প্রথম 2 দিন মাস্ট এটা রাখতেই হবে। যদি আপনি না রাখেন তাহলে হচ্ছে কিন্তু আপনার বাচ্চার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার বাচ্চাগুলো কিন্তু আপনার মারা যায়। এই সমস্যাগুলো আমরা ধরতে পারি না, যে দিনে যখন দেখি কি আমাদের গরম লাগতেছে তার মানে ওদেরও অনেক গরম লাগতেছে, লাইটগুলো অফ করে রেখে দিই। আপনি যদি একটা খেয়াল করে দেখেন, কিছু বাচ্চা কিন্তু এখনও লাইটের নিচে আছে, মানে যেই বাচ্চাগুলো লাইটের নিচে আছে তার মানে হচ্ছে ওদের একটু ঠান্ডা লাগছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কিছু বাচ্চা এই যে খাবার পানি আমরা দিয়ে রাখি, এই খাবার পানিতেও কিন্তু ভিজে ভিজে থাকার কারণে হচ্ছে কি ওদের কিন্তু ঠান্ডা লাগে। তো যখন একটা মুরগির বাচ্চা মানে ভিজে যায় তখন ও কিন্তু তাপ খোঁজে কোন জায়গায় তাপ আছে। তো যখন হচ্ছে ও তাপ পাবে না তখন ওর কিন্তু ঠান্ডা লাগবে, এবং ওর ঠান্ডা লাগলে কিন্তু সাধারণত হচ্ছে আপনার অন্য অন্য মুরগিরও কিন্তু ঠান্ডা লাগবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে সব সময়ের জন্য। তো একটু খেয়াল করে দেখেন, আমার এখানে হচ্ছে খাবার পাত্রগুলো ব্রুডিংয়ের জন্য যে সাজানো আছে, এই হচ্ছে খাবার পাত্র, এই হচ্ছে পানি, আবার এই হচ্ছে পানি। মানে এই খাবার খাওয়ার পরে যদি একটা বাচ্চা যদি এই সাইডে আসে তখনও পানি পাবে, আবার যদি ওই সাইডেও যায় পানি পাবে, আবার যখন ওই পানি খাওয়ার পর ওই সাইডে যাবে তখন হচ্ছে কিন্তু আবার খাবার মানে খাবারটা পাবে, আবার যখন এই পানি খেয়ে যখন এই সাইডে আসবে তখন কিন্তু খাবার পাবে। মানে আপনার রাউন্ড করে দিতে হবে একদম সুন্দরভাবে। এতে হবে কি আপনার মুরগিগুলো যখন যেখানেই যাবে সেখানেই হচ্ছে খাবার এবং পানিটা পাবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মুরগিকে সবসময় পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার দিয়ে রাখবেন। কখনোই হচ্ছে আমরা করি কি যে খাবার শেষ হয়ে যায় তারপরে খাবার দিই, এই কাজটা করা যাবে না। তবে মেডিসিনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, সেটা একটু আমি পরে বলতেছি। ব্রুডিংয়ের আজকের পরে আমার মনে হয় না কোনো আপনার মানে খামারির ভিডিও দেখার দরকার হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এই যে ব্রুডিংয়ের জন্য আমার যে মুরগির মানে বাচ্চাগুলো আছে,
এই বাচ্চাগুলোর জন্য আমি আপনার হচ্ছে 5টা হচ্ছে খাবার পানির পাত্র ব্যবহার করতেছি এবং আপনার হচ্ছে খাবার পট ব্যবহার করতেছি 5টা, মানে মোট 10টা এখানে পট আছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি 100 বাচ্চার জন্য হচ্ছে আপনার 2টা নির্ধারণ করছি, একটা হচ্ছে খাবার পট, একটা হচ্ছে পানির পট, মানে হচ্ছে ফিডের পট বলতেছি যেটাকে, ঠিক আছে। মানে 2টা পট নির্ধারণ করবেন হচ্ছে আপনার 100 বাচ্চার জন্য। তো 500 বাচ্চার জন্য হচ্ছে এখানে 10টা পট আছে। স্বাভাবিকভাবে দেখেন মুরগিগুলো কতটা মানে হেলদি আছে, ওরা এত সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে, কিছু বাচ্চা ঘুমাইতেছে, মানে এতটা ভালো লাগতেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাকে। তো সবসময় চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে একটু ভালো স্পেস দেওয়ার জন্য, এতে হবে কি আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো থাকবে। আর ব্রুডিংয়ের ক্ষেত্রে যে কাজটা করবেন আপনারা, আপনি যখন বাচ্চাকে রিসিভ করবেন, বাচ্চাকে যখন ব্রুডারে ছাড়বেন, তখন অবশ্যই যে কাজটা করবেন, বাচ্চাকে আপনার হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে লাইসোবিট, এই 2টা মানে ওষুধ বলবো আমি একটা ডিরেক্ট, যেহেতু গ্লুকোজটাকে আমি ওষুধ হিসাবে ধরতেছি, আপনার হচ্ছে অবশ্যই এই 2টা ওষুধ দিতে হবে। তাহলে হচ্ছে আপনার যদি 5টা পানির পট থাকে, প্রত্যেকটা পটের জন্য আপনি 1.5 লিটার করে পানি ধরবেন, ওই অনুপাতে হচ্ছে আপনি ওষুধ মিশাবেন, মিশানোর পরে আপনি 1.5 লিটার করে পানি দিয়ে দেবেন। অবশ্যই এই কাজটা করবেন হচ্ছে আপনার হচ্ছে 12 ঘন্টা, মানে গ্লুকোজ 12 ঘন্টা দিবেন, এতে হবে কি আপনার মুরগির বাচ্চার জন্য অনেক ভালো হবে। আমি এই কাজটা করেছি অলরেডি, এবং হচ্ছে আমার লাইসোবিট দেওয়া কিন্তু এখন চলতেছে। আর লাইসোবিট এবং গ্লুকোজ দেওয়ার পরে 12 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে অবশ্যই ওদেরকে অ্যামোক্সাসিলিন এবং হচ্ছে লাইসোবিট, এই 2টা ওষুধ আপনার হচ্ছে 1 গ্রাম করে হচ্ছে আবার 1.5 লিটার পানিতে করে মিক্স করবেন। মানে 5টা পানির পট যদি থাকে, তাহলে প্রত্যেকটা পানির পটে নেবেন হচ্ছে আপনার 1.5 লিটার করে। তারপর হচ্ছে ওই 1.5 লিটার পানিতে আপনার হচ্ছে যে 1 গ্রাম ওষুধ এটা মিক্স করবেন। তার সাথে কিন্তু আরও একটু বাড়বে, 0.5 গ্রাম, যেহেতু 1.5 লিটার। আমি আগেই বলছিলাম 1 লিটার পানির জন্য হচ্ছে কিন্তু আপনার 1 গ্রাম ওষুধ নির্ধারণ করা থাকে। তাহলে হচ্ছে এইভাবে যদি আপনি মিক্স করে আপনার 3 দিন খাওয়ান অ্যামোক্সাসিলিন এবং হচ্ছে লাইসোবিট, আপনার মুরগি কিন্তু কোনো মর্টালিটি থাকবে না। 4 দিনের দিন অবশ্যই ওদেরকে ভ্যাকসিন করে দিবেন, তাহলে হচ্ছে কিন্তু আপনার খুব ভালো হবে এবং আপনার কোনো মুরগি বাচ্চা কিন্তু মারা যাবে না। এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার যত সময়ের মধ্যে রেসপন্স করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।